সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দি বং এক্সপিডিশন। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আজকে আমি একটা ছোট ভিডিও নিয়ে এসেছি তোমাদের করা কোয়েশ্চেনগুলো, যেগুলো আমার সমস্ত আগের ব্লগের তোমরা কমেন্টসে করেছো। হ্যাঁ, টুকটাক ছোট ছোট যে কোয়েশ্চেনগুলো তোমরা করেছো, যেরকম যে গাড়ির দাদা মাইলেজ কত, গাড়িটা কেন কিনলে, এই বাজেটের মধ্যে আরও অন্যান্য গাড়ি আসে সেগুলো কেন নিলে না, বা এর সার্ভিস কস্ট কী। তো এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলোর সব উত্তর আজকে আমি এই ব্লগের মাধ্যমে দেবো, এই পিওভি ব্লগ। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার নিজের বাড়িতে, তো সকাল সকাল আজকে, তো ভাবলাম যে আজকে একটা ভালো সুযোগ আছে, তো এই মধ্যে আর কি করে নিই ভিডিওটা। তো চলো শুরু করা যাক ছোট করে ভিডিওটা। তো প্রথম যে কোশ্চেনটা, যেটা সবার আগে আমার কাছে মানে অনেকেই করেছে ম্যাক্সিমাম, যে দাদা গাড়ির মাইলেজ কত। তো দেখো, গাড়ির মাইলেজের কথা যদি বলতে হয় তাহলে বলে দিই যে নামটা হচ্ছে অল্টো K10। তো মাইলেজ তো 100% এটা থেকে খুব ভালোই পাবে। তো তাও আমি বলে দিচ্ছি যে গাড়িটা কেনার পর থেকে আমার গাড়িতে টোটাল দুটো সার্ভিস হয়ে গেছে। 5484 কিলোমিটার এখন ওডোমিটারে রিডিং আছে। তো আমি 5400 মতো চালিয়ে ফেলেছি প্রায়, আর দুটো সার্ভিস আমি কমপ্লিট করেছি। তো তার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে ফার্স্ট সার্ভিস, মানে যখন আমার কেনার পরের কথা বলছি, যখন ফার্স্ট সার্ভিস হয়নি তখন কিন্তু আমি সার্ভিস পেতাম এই গাড়িটাতে মোটামুটি লংয়ে পেয়ে যেতাম আমি তাও 20-22, ম্যাক্সিমাম 21, এরকম ম্যাক্সিমাম 21 থেকে 22 লংয়ে, এবং সিটিতে পেতাম সেটা ওই মোটামুটি 15 থেকে 16 মতো। তো তারপরে যখন ফার্স্ট সার্ভিস কমপ্লিট হলো, সেটা মাইলেজটা একটু ইনক্রিজ হওয়ার পরে তারপরে আমি মাইলেজ পেতাম মোটামুটি সিটিতে ওই 17-18 মতো, আর লংয়ে পেয়ে যেতাম 22-23 এরকম পেয়ে যেতাম। তো সেকেন্ড সার্ভিস আমি জাস্ট কমপ্লিট করেছি, তো তারপরে সার্ভিসটা মানে তেল সার্ভিসটা আরেকটু বেড়েছে। এখন মোটামুটি আমি লংয়ে পেয়ে যাই প্রায় 23 থেকে 24 মতো, আর শর্টে মানে আমার সিটিতে যখন রান হয় তখন মোটামুটি আমি 19 থেকে 20 মতো পাই। এবং আমি ওডোমিটারে একবার দেখানোর চেষ্টা করব যে মাইলেজ কীরকম কী এখন দিচ্ছে, দেখাচ্ছি। তো দেখো, এখন দেখতেই পাচ্ছ যেহেতু আমার সিটিতে রান হয়, হ্যাঁ, এই জাস্ট আমি হাইওয়েতে নিয়ে এলাম, তো এখন আমার মাইলেজ রয়েছে 20.3, আশা করছি দেখা যাচ্ছে। তো 20.3 আমার এখন মাইলেজ রয়েছে। তো এইটা যখন আমি হাইওয়েতে বেশ মোটামুটি ঘন্টাখানেক মতো আরও চলতে থাকবো, তখন এই মাইলেজটা আরও আমার বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, যে গাড়ির মাইলেজ কত তুমি পাও। তা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে দাদা অল্টো তুমি কেন নিলে, এই বাজেটের মধ্যে অনেক গাড়ি আরও চলে আসে, সেগুলো তুমি কেন কনসিডার করলে না। তো এটার যদি উত্তর দিতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখো, অল্টো নিয়েছি তার প্রথম কথা হচ্ছে আমি তেল সার্ভিসটাকে প্রেফার করেছি, মাইলেজটাকে আমি প্রেফার করছি, কারণ একজন মধ্যবিত্ত মানুষ হিসাবে আমার মাইলেজটা দেখাটা খুবই জরুরি। আর আমার যেহেতু এটা প্রথম গাড়ি, আমি বাইক থেকে সুইচ করে 4 চাকাতে এসেছি, এর আগে আমি বাইকই চালাতাম। তো ফার্স্ট কার হিসাবে আমি চাইবো যে বাইকের যে মাইলেজ তার কাছাকাছি অ্যাটলিস্ট থাকে, কারণ বাইকে আমি মোটামুটি 40-45 মতো পেতাম তো মাইলেজ। তো সেই ক্ষেত্রে এখানে 4 চাকাতে যদি অ্যাটলিস্ট তার হাফ না পাই তাহলে তো খুব মুশকিল আর কি। তো যার জন্য আমি অল্টো K10টা নিয়েছি। দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে যে এর সার্ভিস কস্ট, হ্যাঁ, একদমই মানে নমিনাল সার্ভিস কস্ট, যেটা বলতে গেলে প্রায় বাইকের থেকেও কম কিছু কিছু ক্ষেত্রে। কারণ এই যে দুটো আমি সার্ভিস করেছি, ফার্স্ট সার্ভিস আর সেকেন্ড সার্ভিস, এই সার্ভিসে কিন্তু আমার সার্ভিস কস্ট পড়েছে, ফার্স্ট সার্ভিস পড়েছিল 30-35 টাকা, সেকেন্ড সার্ভিস পড়েছে 80 টাকা মতো। মানে এই হচ্ছে সার্ভিস কস্ট। আর থার্ড সার্ভিসের সময় যখন ফুলেন চেঞ্জ হবে তখন মোটামুটি ও বলেছে 1500 টাকা মতো আপনি ধরে চলুন। তো এই হচ্ছে সার্ভিস কস্ট, যেটা কিন্তু মানে খুবই নমিনাল। একটা 4 চাকা হিসাবে এরকম সার্ভিস কস্ট কিন্তু মানে অনেক গাড়ি কিন্তু দেয় না, ঠিক আছে। এইটা হচ্ছে আরেকটা কারণ। আরেকটা হচ্ছে এর স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি। তো যেহেতু অল্টো K10 এটা এত বছর ধরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে টিকে আছে, এবং মারুতি সুজুকির যে ওয়াইড সার্ভিস নেটওয়ার্ক অল ওভার ইন্ডিয়াতে যে কোনো শহরে তুমি পেয়ে যাবে। আর অল্টোটা এমনই একটা গাড়ি যে তুমি যে কোনো জায়গাতে যদি কোনো প্রবলেমে ফেসে যাও,
যে মিস্ত্রি মানে সামান্য যে কাজ করতে জানে, অটোমোবাইল সম্বন্ধে যার আইডিয়া আছে, সামান্য যে স্পেয়ার পার্টসের কাজ ফাজ করে, সে কিন্তু অল্টো K10 ছাড়িয়ে দেবে। কারণ গাড়িটাকে এইভাবেই তৈরি করা আছে। কোম্পানি কিন্তু হিউজ কোনো চেঞ্জেস গাড়ির আপনার ইঞ্জিনে বলুন বা ইলেকট্রনিক্সে সেভাবে করেনি। খুবই নমিনাল কিছু চেঞ্জেস করে, যাতে মানে জিনিসটা একটু সহজসাধ্য থাকে এবং যে কোনো জায়গাতে তুমি সার্ভিস করাতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। তো এই তিনটে হচ্ছে মেন কারণ যার জন্য আমি অল্টো K10টা নিয়েছি। তো থার্ড যে কোশ্চেনটা সবাই করছে যে দাদা এই বাজেটের মধ্যে কিন্তু তোমার টাটার চলে আসে, টিয়াগো চলে আসে, হ্যাঁ গ্র্যান্ড i10 কিছুটা বাড়ালে চলে আসে হুন্ডাই, তো তুমি সেগুলো কেন কনসিডার করলে না? তো সেটার দেখো মানে যদি আমি উত্তর দিতে চাই যে গাড়ির চয়েস হচ্ছে যার যার পার্সোনাল। আমার একটা চয়েস হতে পারে, তোমার একটা চয়েস হতে পারে, আর সেটা যেমন একটা ম্যাটার করে, তার সাথে আরও একটা জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে গাড়ির আফটার সেল সার্ভিস তুমি কীরকম পাবে। তুমি যেখান থেকেই কেনো না কেন গাড়ির আফটার সেল সার্ভিস তোমাকে কিন্তু ভালো পেতে হবে। মানে কিছু প্রবলেম হলো, গাড়িতে কোনো সমস্যা হলো, তুমি ফোন করলে অ্যাডভাইজারকে, সে যাতে ফোন রিসিভ করে, সে যাতে তোমাকে সঙ্গে সঙ্গে মানে জিনিসটা কোয়ারিটা সলভ করে। নানান রকম কোনো সমস্যা হলো তুমি যাতে কোম্পানিতে ফোন করে তার ফিডব্যাকটা ভালো মতো পাও, হ্যাঁ রাস্তাঘাটে কোনো সমস্যায় না পারো, সেই সব জিনিসগুলো একটা ম্যাটার করে। তো যার জন্য কিন্তু আমি মানে মারুতি সুজুকিটাই প্রেফার করেছি। টাটাতেও আমি গেছিলাম, আমি টিয়াগোরও টেস্ট রাইড নিয়েছি। হুন্ডাইতে আমি যাইনি, যেটা সত্যি কথা, হুন্ডাইতে আমি যাইনি কারণ হুন্ডাই আমার বাজেটের একটু বাইরেই হয়ে যাচ্ছিলো, প্রায় 1-1.5 লাখ টাকা বাইরে। i10-এর কথা আমি বলছি, গ্র্যান্ড i10। তো যার জন্য আমি হুন্ডাইতে আমি যাইনি। তো টাটাতে আমি গেছিলাম, টেস্ট রাইডও নিয়েছি, কিন্তু টাটার যে সমস্যাটা, টাটার গাড়ি যথেষ্ট ভালো, 5 স্টার বিল কোয়ালিটি, এটা একটা জিনিস আছে যেটা সত্যি বলতে মারুতি সুজুকিতে অতটা হয়তো আমি পাবো না, কিন্তু টাটাতে আমি পাবো। কিন্তু বিল কোয়ালিটিটাই তো সব কিছু নয়। তুমি গাড়ি নিচ্ছ, তোমার একটা ড্রাইভ এক্সপিরিয়েন্স তোমার ভালো হতে হবে, প্লাস হচ্ছে কি তোমার মানে আফটার সেল সার্ভিসটা তুমি যাতে সেই কোম্পানির থেকে ভালো পাও, সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। টাটার কিন্তু এক্ষেত্রে খুব একটা নাম ডাক নেই। একটা সময় ছিল যখন বেশ আজ থেকে আরও আমি 15 বছর আগের কথা বলছি, তখন আমি টাটাতে কাজ করতাম, টাটার সার্ভিস অ্যাডভাইজার হিসেবে এক জায়গায় কাজ করতাম আমি। তো সেখানে আমি দেখেছি যে কাস্টমারদের হিউজ কমপ্লেন, হ্যাঁ টাটার গাড়ি মানে আফটার সেল হওয়ার পরে নানান রকম প্রবলেম, রাস্টিংয়ের প্রবলেম বলো বা গাড়িতে কোনো রকম কাজ করিয়ে সেখানে স্যাটিসফ্যাকশান না পাওয়া, সেই জিনিসগুলো কিন্তু টাটার আছে। মানে জানি না কেন এগুলো ওরা এই জিনিসটাকে ঠিকঠাক মতো হয়তো লুক আউট করে না, যার জন্য এই কমপ্লেনগুলো আসে বারবার। তো এই সব কারণের জন্য আমি টাটাকে একটু অ্যাভয়েডই করেছি। আর না হলে টাটা কিন্তু গাড়ি খুবই ভালো, গাড়ির মানে এর সাথে তুলনা হবে না। মাইলেজ হয়তো অল্টো K10-এর মতো দেবে না, 2-3 কম দেবে, কিন্তু তাহলেও গাড়ির বডি কিন্তু যথেষ্ট ভালো। তো টাটার গাড়ি যারা নেবে, এগুলো যার যার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা নিতে পারো, কোনো রোক টোক নেই যে আমি বলছি বলে বা অন্য কোনো ব্লগার বলছে বলে তোমরা টাটা নেবে না, হ্যাঁ অন্য কিছু নেবে, এগুলো যার যার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা নিতেই পারো। তো লাস্ট কোশ্চেন যেটা সবাই তোমরা জিজ্ঞেস করেছো যে দাদা নেক্সট আবার ব্লগ কবে আসবে, মানে ট্রিপ ব্লগ আর কি। তো দেখো ট্রিপ ব্লগ মাঝখানে একটা হওয়ার কথা ছিল, লাস্ট মুমেন্টে গিয়ে আমি প্ল্যানটা ক্যান্সেল করেছি। তো ক্যান্সেল করার কারণ হচ্ছে যে তোমরা খুব ভালো মতো জানো যে আমাদের এখানে এখন ইলেকশন মানে একদম দোরগোড়ায় আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো যে কোনো দিন ইলেকশন ডিক্লেয়ার হতে পারে। তো এই মুহূর্তে আমি মনে করছি না যে গাড়ি নিয়ে লংয়ে যাওয়াটা খুব একটা মানে বুদ্ধিমানের কাজ, কারণ নানান রকমভাবে প্রবলেমস হতে পারে। হ্যাঁ তো বুঝতেই পারছো আমি যেটা মিন করতে চাইছি তোমাদেরকে। তো ওই সব কারণের জন্য আমি এখন গাড়ি নিয়ে মানে বেরোনোটা একটু অ্যাভয়েড করছি, অ্যাটলিস্ট এপ্রিল অবধি, মার্চের শেষ অবধি তো অবশ্যই। এপ্রিলে ব্লগের মানে একটা লং ট্রিপের প্ল্যানিং চলছে, প্রায় এক্সিকিউট হয়ে যাবে মনে হচ্ছে আর কি। কিন্তু এই মাঝখানের 2 মাস ফেব্রুয়ারি আর মার্চ কিন্তু আমি কোনো ট্রিপ করতে চাইছি না আর কি, যেহেতু ইলেকশন রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেই জন্য। তো এই হচ্ছে টোটাল তোমরা 4টে কোশ্চেন আমাকে করেছিলে, মানে ম্যাক্সিমাম যে কোশ্চেনটা এসেছিল রেশিওটা, তো এই 4টেই কোশ্চেন ছিল। যে তো
সেগুলোর আমি আশা করছি ঠিকঠাক মতো জবাব তোমাদের দিতে পেরেছি। আর কোনো ডাউট থাকলে অল্টো কেটেন নিয়ে সেগুলো তোমরা আরও কোয়েশ্চেন করো, সেগুলো কিন্তু আমি বলবো। হ্যাঁ, আর আরেকটা কথা লাস্ট আমি শেষ করার আগে বলি যে দেখো, ড্রাইভ এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, তোমরা কিন্তু কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে না গাড়িটা নিয়ে। আগের অল্টো আর এই অল্টোর মধ্যে কিন্তু অনেক তফাৎ, এটা আমি তোমাকে বলতে পারি গাড়িটা এতদিন চালানোর পরে। কারণ আগের অল্টো যেটা আছে সেটাতে কিন্তু আমি গাড়ি চালানো শিখেছি, আমার ড্রাইভিং স্কুল যেখানে ছিল আমি সেখান থেকে গাড়ি চালানো শিখেছি। তো এই অল্টো কিন্তু সেই আগের অল্টোর থেকে অনেক আলাদা, এবং এর পাওয়ার ফিগার বলো, গাড়িতে টর্ক বলো, দারুণ। মানে কোনো তুমি ডিসঅ্যাপয়েন্ট হবে না গাড়ি, তুমি লংয়ে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, যেখানেই নিয়ে যাও, দুর্দান্ত গাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখতে থাকবে আমার চ্যানেল। ছোট ছোট এরকম ব্লগ এখন মাঝে মাঝে আসতে থাকবে, কিছু ইনফরমেটিভ হবে, কিছু ছোট ট্রিপ ব্লগ যেগুলো মানে দিনের দিন ঘুরে আসা যায় কলকাতা থেকে, সেরকম টাইপের কিছু ভিডিও তো এখন আসবে। তো ততক্ষণের জন্য টাটা।